লোক বলে সাকসেসের পেছনে না দৌড়ে পরিশ্রমের পেছনে ছোট, সাকসেস আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবে। ঠিক এই কথাটা ভেবেই আমিও ঠিক করলাম 2025 সালটাতে আমি এমন ভাবে পরিশ্রম করব যেন একজন সাকসেস ম্যান বা সাকসেস লেডি হতে পারি। কিন্তু এটা ছিল আমার সব থেকে ভুল ধারণা। সাকসেস যদি অতি সহজেই পাওয়া যেত তাহলে এই দুনিয়ার সকল ব্যক্তি আজ সাকসেসম্যান হতো, কিন্তু তা হয় না। সাকসেস তারাই হয় যারা পরিশ্রম করে, কষ্ট করে। হঠাৎই একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমার সামনে এলো একটা ভিডিও, যেখানে একটি মেয়ে তার ইউটিউবে সাকসেসের কথা বলছে। সেই সময়ই আমি ঠিক করে নিলাম, যদি এই মেয়েটা পারে তাহলে আমি কেন পারবো না, আমিও পারবো। তাই আমি 1 জানুয়ারি থেকে যুক্ত হয়ে গেলাম ইউটিউবের সাথে। কিন্তু 6টা মাস কেটে গেল ইউটিউবকে বুঝতে আর জানতে। তারপর আমার চোখে পড়লো এমন কিছু ক্রিয়েটার যারা তাদের একটু পরিশ্রম এবং হার্ডওয়ার্কিংকে তাদের জীবনের ঢাল বানিয়ে নিজেকে বড় এক মুকামের মধ্যে হাসিল করেছে। তাই আমি এখন থেকে ঠিক করে নিয়েছি প্রচুর পরিশ্রম করব, নিজেকে এতটা কাবিল বানাবো যে মানুষগুলো আমাকে দেখে এখন হাসছে তারাও একদিন বলবে, আরে এই মেয়েটা কিভাবে এত কিছু পারলো। হ্যাঁ, আমিও পারবো, শুধু চাই একটু কনফিডেন্স আর তোমাদের সাপোর্ট। তাই আমার এই যাত্রায় পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ, কারণ এই চ্যানেলে এখন থেকে তোমরা আমার পরিশ্রমের এবং জীবনে ঘটে চলা নানান দিনগুলোর কথা জানতে পারবেন।